সারাদিন কি শুধু থালা বাসনই মাজবি? বাড়ি ভিতরে আরো অনেক কাজ আছে, সেগুলো কখন করবি? বড় মা, চুলটা ছেড়ে দাও না, লাগছে তো। এতগুলো থালা বাসন মাজতে তো সময় লাগবে। এই, দিন দিন তুই খুব বেয়াদব হয়ে যাচ্ছিস। আমার মুখের উপর কথা বলছিস? দাঁড়া, আজ তোর বড়াপু বাড়ি আসুক, তারপর তোকে দেখাচ্ছি মজা। তোর মা তো কবে মরে ভূত হয়ে গেছে, আর তোর বাপ তোকে আমাদের মাথার উপর রেখে দিব্যি বিদেশে পড়ে আছে। বড় মা, তুমি অত মিথ্যে কথা বলছো কেন? আমার বাবা তো প্রতি মাসে টাকা পাঠায়। কি? তোর বাপ যে প্রত্যেক মাসে মাসে টাকা পাঠায় সেগুলো তো খুব ভালো জানিস, আর আমাদের যেগুলো খাস পরিস কই সেগুলো তো হিসাব রাখিস না। সিমরানের সাথে কথা বলবি? থাম দিচ্ছি। তোর মেয়ে তো আমাদের কাছে রানীর মতো আছে রে। ফোনটা একটু সিমরানকে দাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। সিমরান, সিমরান। তোর বাপের সাথে হেসে হেসে কথা বলবি, তোর বাপ যেন কিছু বুঝতে না পারে। যা, ঘরে গিয়ে বস। দাও, আমাকে মোবাইলটা দাও। তোমার মেয়ে ঘরে আছে, আমি দিচ্ছি। সিমরান, নাও মা, তোমার আব্বু ফোন করেছে। হ্যালো আব্বু, তোমার জন্য আমার মনটা খুব খারাপ হচ্ছে। তুমি কবে আসবে? অল্প দিনের মধ্যেই ফিরবো মা। কি ব্যাপার, তুমি মন খারাপ করছো কেন? তুমি জানো না তুমি মন খারাপ করলে আমি এখানে থাকতে পারবো না। তুমি আল্লাহর কাছে দোয়া করো আমি যেন খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরতে পারি। আচ্ছা, এখন তুমি বলো তো তোমার পড়াশোনা কেমন চলছে? আব্বু, আমি তোমাকে কি করে বলবো? বড় মা বড় আব্বা আমাকে আর স্কুলেই পাঠায় না, সারাদিন কাজ করে নেয়। কি হলো, তুমি কিছু বলছো না কেন? আমি রোজ স্কুলে যাই আব্বু, আজকে আমার ভালো লাগছে না তো তার জন্য যাইনি। আচ্ছা মা, কোনো সমস্যা নেই। তুমি কিন্তু মন দিয়ে পড়াশোনা করবে। তুমি তো জানো তুমি ছাড়া তোমার এই বাবার কেউ নেই। তুমি পড়াশোনা করে অনেক বড় হবে, আমার স্বপ্ন পূরণ করবে। হ্যাঁ আব্বু, আমি ভালো করে পড়াশোনা করব, তোমার স্বপ্ন পূরণ করব। কি ব্যাপার, শুধু মেয়ের সঙ্গে কথা বললেই হবে? আরে ভাবি, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তা তোমাকে না বলেছিলাম আমার জন্য একটা কানের দুল বানিয়ে দিতে, তা কোথায়? হ্যাঁ ভাবি, কানের দুল তো আমি কিনে রেখে দিয়েছি। কেউ বাড়ি গেলে তাকে দিয়ে আমি পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। তোমাকে তো আমি আরেকটা কথা বলেছিলাম, আমার ভাই বিদেশে যাবে, ভিসার ব্যবস্থাটা করেছো? ভাবি, বিদেশের অবস্থা ভালো না, সেরকম ভাবে কাজ কামও হচ্ছে না। তারপরে ভালো একটা কাজ পেলে আমি তোমার ভাইয়ের ভিসাটা লাগিয়ে দেব। হ্যাঁ, 2 বছর ধরে তো চেষ্টা করেই যাচ্ছ, সেটা তো খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। আর তুমি যে টাকা পাঠাও সেই টাকাতে আমাদের হয় নাকি? তার উপর তোমার মেয়ের প্রত্যেক দিনের বায়না, এটা খাবো সেটা খাবো, নতুন জামা নিব। ভাবি, আমি জানি সিমরানকে পালন করতে তোমাদের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, মেয়েটার তো আর কেউ নেই, মা নেই, বাপ থাকতেও বাপ নেই। তোমরাই তো আমার মেয়ের বাপ মা, আমার সিমরানকে একটু দেখে রেখো। আচ্ছা ঠিক আছে, তাই মাসে টাকাগুলো কবে পাঠাবে? টাকা এখনো আমার হাতে আসেনি, আসলে আমি পাঠিয়ে দেব। ঠিক আছে, এই নাও তোমার ভাইয়ের সাথে কথা বলো। ঠিক আছে, এখন রাখ, আর টাকাগুলো সময় মতো পাঠিয়ে দিস। ভাই, সিমরান খার একটু দাও না, আমি কথা বলি। সিমরান এক্ষুনি বাইরে খেলতে চলে গেল। আচ্ছা ভাইজান, তাহলে রাখি। তুই ভালো থাকিস। সারাদিন শুধু সিমরান সিমরান। আর শোনো, এই মাসের টাকাটা পাঠালে ওই দক্ষিণ মাঠের জমিটা কিনবো, বুঝলা? তুমি ঠিকই বলেছো। দেখো, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মাস শেষ হয়ে এ মাসের আবার অর্ধেক হয়ে গেল, তাও তোমার ভাইয়ের টাকা পাঠানোর কোনো নাম নেই। আরে পাঠাবে পাঠাবে,
মনে হয় কোনো সমস্যা হয়েছে। বড় মা, আমার সব কাজ হয়ে গেছে, এবার আমাকে দুটো খেতে দাও না, আমার খুব খিদে পেয়েছে। সারাদিন শুধু খাই খাই, তা তোর বাপ কত টাকা পাঠায়? আমরাই তো ঠিক মতো ভালো মন্দ খেতে পাই না, তা তোকে কোত্থেকে খাওয়াবো? বড় মা, তুমি এমন বলছো কেন? বাবা তো প্রতি মাসে টাকা পাঠায়। মনে হয় আগের মাসের বেতনটা পাইনি, তার জন্য পাঠায়নি। এই যা তো এখান থেকে, তোর বাপ যেদিন টাকা পাঠাবে সেদিন খাবি, আর এই কদিন তুই না খেয়েই থাকবি। বড়ব্বু, আমি তোমার পায়ে পড়ি, তুমি আমাকে এত বড় শাস্তি দিও না। আমার খুব খিদে পেয়েছে, না খেলে তো আমি মরে যাব। এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তার মাঝে এসে শুধু খাই খাই। এই শোনো, ঘরে বাসি পচা যা আছে দুটো দাও তো নিয়ে এসে। ও, আমার মেয়ের খিদে পেয়েছে, চল তোকে আজ ভালো করে খেতে দিচ্ছি। তুই দেখতে পাচ্ছিস না আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, আর হুট করে ঘরের ভিতরে ঢুকে পড়েছিস। চল তোকে আজ ভালো করে খেতে দিচ্ছি। বস এখানে, তোর জন্য খাবার নিয়ে আসছি। তোকে আজ এমন খাবার খাওয়াবো না, তোর জীবনে আর খেতে লাগবে না। এই না গিল। কিন্তু চাচি, আজকে তো মাছ রান্না করেছো, মাছ কই? হ্যাঁ, মাছ রান্না করেছি রাত্রের জন্য। এখন এটা দিয়ে ভাত খা, রাতে মাছ দিয়ে ভাত খাবি। বড় মা, তুমি আমাকে কি খাওয়ালে? আমার সব জ্বলে গেল। পানি পানি পানি। পানি খাবি? দাঁড়া, খাওয়াচ্ছি। পানি খাবি? এই নে খা। এই নে। কি হয়েছে? ও ওরকম করছে কেন? বড় বউ, আমার সব জ্বলে গেল। পানি পানি পানি। তেমন কিছু না, তরকারিতে একটু ঝাল হয়েছে বলে ওরকম করছে। পানি পানি, আমার সব জ্বলে গেল। জ্বলে গেল? আর জীবনেও খেতে চাইবি না বল? না, আমি আর জীবনে খেতে চাইবো না, আমাকে একটু পানি দিও না। তারপরও তোর পানি খাওয়া হবে না, এটা তোর শাস্তি। পানি পানি পানি। আজকে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? এরকম করতে থাকলে তো ও মরে যাবে। ওর বাপকে আমি কি জবাব দেবো বলো তো? ও মরে গেলে তো আমাদেরই ভালো হয়, ওর নামে যে জমি জায়গাগুলো আছে সেগুলো আমাদের হয়ে যাবে। তুমি কি বোঝো না? সে তুমি ঠিক বলেছো, ও মরে গেলে আমাদেরই লাভ। আরে রাখো তো ওসব, তুমি সেই সকালে না খেয়ে বেরিয়েছো, চলো দুটো খেয়ে নেবে। চলো, আমারও খুব খিদে পেয়েছে। পানি 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 পানি। কি রে সিমরান, কি হয়েছে তোর? এমন করছিস কেন? চাচি, বড় মা আমার খাবারে শুকনো লঙ্কা মিশিয়ে দিয়েছে তরকারি বলে। হায় আল্লাহ, নিজের বড় বাপ বড় মা কিভাবে এত নিষ্ঠুর হতে পারে? মেয়েটার বাপ এত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায় যাতে মেয়েটা ঠিক মতন খেতে পারে, পড়তে পারে, কিন্তু তার বড় বাপ বড় মা সব নিজেরাই খেয়ে নেয়। মেয়েটাকে কিছুই খেতে দেয় না। এই সিমরান, তুই তোর বাবাকে বলতে পারিস না? বলতেও তো পারিস, তোর বড় বাপ বড় মা ঠিক মতো খেতেও দেয় না, সারাদিন বাড়ির কাজকর্ম করে নেয়। চাচি, আমি কি করে বলবো? বাবা যখন ফোন করে তখন বড়ব্বা বড় মা দুজনেই দাঁড়িয়ে থাকে। আমি ভয়ে কিছু বলি না। আমার বড় মা বলেছে আমি যদি ওদের কথা আমার বাবাকে বলে দিই তাহলে আমাকে আর আমার বাবাকে মেরে ফেলবে। তোর বাবা তো আর জানে না কাদের উপরে বিশ্বাস করেছে। আচ্ছা চল, তুই আমার বাড়িতে চল, তোর গলাতে একটু বরফ লাগিয়ে দেবো, জ্বলাটা কমে যাবে। চল। সিমরান, সিমরান,
থালা বাসনগুলো মাজতে হবে। ছি 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 ছি, তোমরা কি মানুষ? তোমাদের মনে কি একটু মায়া দেয় নেই? এই মা মারা বাপ ছাড়া মেয়েটার উপরে এত নির্যাতন করো। তোমাদের বুকটা একটু কেঁপে ওঠে না? ভাতের সাথে মরিচের গুঁড়ো দিয়ে মেয়েটার মুখটা জ্বালিয়ে দিয়েছো। শোন, তোকে না বলেছি আমাদের মাঝে কথা বলবি না? আমাদের বাড়ির মেয়েকে আমরা যেভাবে ইচ্ছে সেভাবে রাখি, তাতে তোর কি? আসলে আমরা তো মানুষ, তাই এই মাসুম বাচ্চাটার উপরে অত্যাচার হলে আমরা মুখ বুজে থাকতে পারি না। আচ্ছা, হুমায়ুন তো মাসের পর মাস টাকা পাঠায়, তাই না? সেই টাকায় থেকে কিছু টাকা এই মেয়েটার জন্য খরচ করলেও তো পারো। ওর জন্য খরচ করি কি না করি সেটা কি তুই জানিস? আর তুই পাড়ায় পাড়ায় আমাদের নামে দুর্নাম করে বেড়াচ্ছিস। চল, তোকে আজ দুর্নাম করা শেখাচ্ছি। তোরা অন্যের মেয়ের উপরে এইভাবে অত্যাচার করিস, সেই জন্যই তো তোদের ঘরে সন্তান হয় না। তোদেরকে এইভাবেই নিঃসন্তান হয়ে থাকতে হবে। লোকের সামনে দুর্নাম করে বেড়ানো? দাঁড়া, তোর মুখটাই বেঁধে দেবো। দেখি এবার কিভাবে দুর্নাম করে বেড়াস। কি হয়েছে? ওকে ওভাবে বাঁধছো কেন? তোমার ভাই যে বাইরে থেকে টাকা পাঠায় তা নাকি আমরা একাই আত্মসাৎ করি, একাই খাই। তোমার ভাতিজাকে কিচ্ছু খাওয়াইনি, পাড়ে পাড়ে আমাদের নামে দুর্নাম করে বেড়াচ্ছে। শয়তান মেয়ে! আমাদের নামে দুর্নাম করা দেখাচ্ছি। দাও, আমাকে দাও ফোনটা। হ্যাঁ হুমায়ুন, বলো। ভাবি, সিমরান কোথায়? সিমরান এখনই খাওয়া দাওয়া করে পাড়ায় খেলতে গেল। ভাবি, সিমরান আসলে তুমি ওকে বলবে আমি ওর জন্য নতুন বড় মেকআপ বক্স কিনেছি, লিপস্টিক কিনেছি, নতুন জামা কাপড় কিনেছি। আমার মেয়ে যখন এগুলো পরবে ওকে খুব সুন্দর লাগবে। আরে হুমায়ুন, তুমি এগুলো শুধু শুধু কেন কিনতে গেলে? আমি এই তো দুদিন আগে বাজারে গিয়ে ওর জন্য মালা, চুড়ি, কানের সব কিনে আনলাম। তুমি শুধু শুধু টাকাগুলো নষ্ট করলে। আর তাছাড়া তো ওগুলো পড়তেও পারবে না। কেন ভাবি, পড়তে পারবে না কেন? আসলে তোর ভাবি বলছিল কি, তুই আস্তে আস্তে তো তোর মেয়ে বড় হয়ে যাবে, তখন কি আর এখনকার কেনা জামা কাপড় হবে? ভাইজান, আমি দেশে গিয়ে আমার মেয়ে ধুমধাম করে বিয়ে দেব। আমার মেয়েকে অনেক সুন্দর করে সাজাবো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমার অনেক স্বপ্ন সিমরানকে নিয়ে ভাইজান, ওকে তোমরা দেখে রেখো। আচ্ছা ঠিক আছে, সিমরান বাড়ি আসলে আমি তোকে ফোন করব। ঠিক আছে, এখন আমি রাখছি ভাইজান। এই, তুমি বুঝে শুনে কথা বলতে পারো না? ও সন্দেহ করবে না? আরে আমি বুঝতে পারিনি, মুখ ফসকে বার হয়ে গেছে। তুমিও সব নিয়ে রাগ করো না তো, চলো। তোর বাপের জন্য আজ বেঁচে গেলি। বাবা, আমার মনে হয় তুমি দেশে এসে আমাকে আর দেখতেই পাবে না, আর আমিও তোমাকে দেখতে পাবো না। তোমাকে গলায় জড়িয়ে শোয়াটা আমার আর হবে না। হায় আল্লাহ, এটা আমার কি হলো? আমার যে কোনো সন্তান ছিল না, এটাই আমার সন্তান ছিল। মা সিমরান, ওঠ মা, একবার মা বলে ডাক। হে আল্লাহ, তুমি এটা কি করলে? এই নিষ্পাপ শিশুটাকে এত কষ্ট দিয়ে পৃথিবী থেকে তুলে নিলে। এই, তোরা এত কান্নাকাটি করছিস কেন? তোদের তো আপদ বিদায় হয়েছে, তাই না? এই, তুই এত কথা বলছিস কেন? আমাদের মেয়ে মরে গেছে, আমরা কাঁদবো না?
তোরা তোদের এই ন্যাকা কান্না বন্ধ কর। তোরাই তো মেয়েটাকে ঠিক মতো খেতে দিতিস না, 3 বেলা ধরে মারতিস। মেয়েটাকে এখন মেরে ফেলে ন্যাকা কান্না কাচ্ছিস? এই তুই কিন্তু সাবধানে কথা বলিস। সাবধানে কথা বলবা? হ্যাঁ, ন্যায্য কথা বললে আমাকে ধরে মারবে? তুমি চুপ করো। এই মহিলার সাথে কথা বলে কোনো লাভ নেই। এই মহিলার সাথে কোনো কথা বলো না। আমাদের মেয়ে মরেছে, আমরা বুঝতে পারছি আমাদের কত কষ্ট হচ্ছে। তুমি আমাদের মেয়ের দাফন কাফনের ব্যবস্থা করো। সিমরান, সিমরান। সিমরান, এই মা, ভাইজান, আমার সিমরানের কি হয়েছে? ভাই রে ভাই, আমাদের মেয়ে আর নাই রে। নাই মানে? 2 দিন আগে মেয়েটা জ্বর এসেছিল। ভাবছিলাম আজকে সকালবেলায় ডাক্তারখানায় নিয়ে যাব। সকালে উঠে সিমরানের ঘরে গিয়ে দেখি সিমরান মরে পড়ে আছে। না, আমি বিশ্বাস করি না। সিমরান, এই মা, চোখ খোল না। এই দেখ, আমি চলে এসেছি, তোর বাবা চলে এসেছে। এই মা, একবার চেয়ে দেখ না। এই দেখ, আমি তোর জন্য কত জামা কাপড় কিনে এনেছি। একবার চোখটা খোল মা। ভাই তুই একটু শান্ত হ। আমাদের মেয়ে মরে গেছে, আমাদের মেয়ে দাফনের ব্যবস্থা করতে হবে। তুই কত টাকা এনেছিস আর কবে যাবি? কার জন্য যাব? কার জন্য বিদেশে যাব? কার জন্য বিদেশে গিয়েছিলাম? সে মানুষ তো আর নাই, আমার সিমরান আর নেই। সিমরান, ওঠ মা। আমার সিমরান তো আর বেঁচে নেই। এই ভাই, সত্যি করে বল, আমার মেয়ে কি হয়ে মারা গেছে? ভাই ওর জ্বর হয়েছিল। তুমি আমাকে মিথ্যে কথা বলছো ভাই। 2 দিনের জন্য মানুষ মরে না। তুমি আমাকে সত্যি কথা বলো। তুমি যখন বিদেশে ছিলে, তোমার ভাই আর তোমার ভাইয়ের বউ মিলে তোমার মেয়েটাকে দিয়ে সব সময় কাজ করিয়ে নিত, ঠিকঠাক মতো খেতেও দিত না। সকাল বিকেল 3 বেলা মারধর করতো। তোমার ভাই আর ভাবি মেয়েটাকে মেরে ফেলেছে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে মেয়েটার হাতগুলো চেক করো। এ কি করলে? আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটাকে তোমরা নির্যাতন করে মেরে ফেললে। আমি বিদেশে গিয়ে দিনরাত কঠোর পরিশ্রম করে তোমাদেরকে যে এতগুলো টাকা পাঠাতাম, কেন পাঠাতাম জানো? তোমাদের চাহিদা পূরণ করার জন্য, যাতে আমার মেয়েটাকে ভালো রাখতে পারো। আমার মেয়েটাকে তো আর বাঁচতে দিলে না ভাইজান। সামান্য করে টাকার লোভ ধরে রাখতে পারলে না ভাইজান। আমার পরের মতো ফুটফুটে মেয়েটাকে তোমরা মেরে ফেললে। মারে, এই মা, 3 রাত কঠোর পরিশ্রম করে যখন টাকা পাঠায়, তারপরে দিন শেষে যদি দেখতে হয় আমার মেয়েটি 1 মুঠো খাবারের অভাবে মরে গেছে, এর থেকে কষ্টের আর কিছু হতে পারে না রে মা, হতে পারে না। তুই আমাকে মাফ করে দিস রে মা, মাফ করে দিস। আমি তোকে বাঁচাতে পারলাম না রে মা, বাঁচাতে পারলাম না।
স্যার, এই দেখুন, এই ফুলের মতন নিষ্পাপ মেয়েটাকে এরা দুজন মেরে ফেলেছে। এই শয়তান দুটোকে নিয়ে যান। এই থানায় চলুন।